গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর কি অর্থে বলা হয়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে সৃষ্টি স্থিতি প্রলয়, আমরা সবাই জানি। এক অর্থে ভক্তের অর্থে যে তিনি সব, সে ঠিক আছে, তিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, প্রলয় করছেন। কিন্তু আমরা যদি আরেকটু স্পেসিফিক জায়গাতে যাই, তাহলে তিনি কখন সৃষ্টি করছেন? তিনি যখন দেখছেন তার সন্তান আগাছায় ভর্তি হয়ে আছে, নানা রকমের সংস্কারে, আইডিয়াতে, ভুলভাল ধারণায়, ভুলভাল মতবাদ, ভুলভাল ইজমে একদম ঘেঁটে আছে, তখন তার প্রথম কাজ হলো একজন উত্তম চাষি মতন আস্তে 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 সমস্ত আগাছা পরিষ্কার করা। তাই জন্য এই সৎসঙ্গ, সঙ্গ, সাধু সঙ্গ, এই কথাগুলোর উপরে আমরা এতটা জোর দিই। আগাছা আগে পরিষ্কার করতে হবে। কিছুই আগাছা পরিষ্কার না করে দুম করে ধ্যান করতে বসতে আরম্ভ করলে কিচ্ছু হবে না। শুনতে হবে, জানতে হবে, দেখতে হবে, সঙ্গ করতে হবে, আগাগোড়া দেখতে হবে তাকে। এই দেখাটাও খুব গুরুত্বপূর্ণ। যোগিনীর একবার মনে হয়েছিল, মানে যোগানন্দ পরবর্তীকালে, যে ঠাকুর রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে কোথায় যায়? প্রত্যেক রাত্রিবেলা বেরোচ্ছে, তাহলে কি নহবতখানায় মায়ের কাছে রাত্রিবেলাতে উনি যাচ্ছেন? ওনার মনের মধ্যে একটা এরকম ধরনের কৌতূহল বা আগ্রহ, একটা কু গাইল। রাত্রিবেলা যখন ঠাকুর বেরোলেন, ও পিছন পিছন গেল। তখন রাত্রিবেলাতে ছিলেন ঠাকুরের কাছে, তাহলে না নহবত ঘরখানার দিকে যাচ্ছেন না, হালদার পুকুরের দিকে যাচ্ছেন। ঠাকুরের যখন তখন মনে হতো যা একটি পায়খানা করে আসি, বাহ্য করে আসি, যখন তখন মনে হতো। তা উনি চলে গেছেন। তখন যোগিনীর খুব লজ্জা পেয়ে গেছেন তিনি। থামের আড়ালে মাথা নিচু করে তিনি নিজেকে খুব ভৎসনা করছেন যে ছি 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 ছি, আমি ঠাকুরের মতন এমন একজন সোনার মানুষ, তাকে নিয়ে আমি এইরকম ভাবছিলাম। এদিকে ঠাকুর চট করে আবার চলে এসছেন, দেখেছেন যোগিন দাঁড়িয়ে আছে। বলে, কি রে, তুই দাঁড়িয়ে আছিস এখানে? যোগিন কিছু বলার আগেই বুঝতে পারলেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সাধুকে চিনে নিবি দিনে রাতে। এটাও খুব গুরুত্বপূর্ণ বোঝা, যে গিয়েই কাউকে মানে আবেগের বসে আপনি আমার গুরু, আপনি আমার সব, এরকম দায়িত্ব নিন ইত্যাদিতে না করে আগে চিনে নাও, তিনিও চিনে নিন। একবার যখন তাকে মনে মনে গুরু পদে বরণ করেছো, একবার যখন তিনি দায়িত্ব নিয়েছো, তারপর আর মনের মধ্যে কোনো সংশয় রেখো না। সেই সংশয়টা তার কোনো ক্ষতি করবে না, তোমার ক্ষতি করবে, আমার ক্ষতি করবে। তখন অন্য ভাব, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। তিনি যেখানেই যান না কেন, তিনি সুরিবাড়ির দিকে বসে আছেন, মানে সেইখানকার লোকেদের কল্যাণ হচ্ছে। তার ঘরের মধ্যে খুব বদ লোক ঢুকছে, মানে একদিন সে আর বদ থাকবে না। এইরকম 100% ফেথ, 100% বিশ্বাস। চোখের সামনে যাই দেখি না কেন, একবার যখন গুরুকরণ করেছি, এই বিশ্বাসটা, এই 100% গুরু বাক্যে, গুরু চরিত্রে, গুরু স্বভাবে 100% বিশ্বাসটা সাধনার অনুকূল, জীবনের যে ঊর্ধ্বগতি তার অনুকূল। তা গুরুর প্রথম কাজ হলো এই আগাছা পরিষ্কার করে জমিটাকে প্রস্তুত করে কর্ষণ করে, এই কর্ষণ করা, এই কর্ষণটাই হচ্ছে, কর্ষণ শব্দটাই হচ্ছে কৃষ্ণ শব্দের মূল, কর্ষণ করা। এই কর্ষণ করা থেকেই আকর্ষণ কথাটা এসেছে। আকর্ষণ তৈরি করে দেন তিনি সন্তানের মধ্যে, ঈশ্বরের প্রতি, ভগবত তত্ত্বের প্রতি। তারপর বীজ রোপণ করেন। এই তিনি স্রষ্টা, এইখানেই তিনি ব্রহ্মা। এতদিনকার যে অপসংস্কার বা কুসংস্কার কাটিয়ে শুভ সংস্কার, অশুভ সংস্কার কাটিয়ে শুভ সংস্কারের বীজ তার মধ্যে রোপণ করা হলো। দৈব সংস্কারের বীজ তার মধ্যে রোপণ করা হলো। এবং শুধু রোপণ করেই ক্ষান্ত নন তিনি। তারপরে চাষিকে কি করতে হয়? যত্ন করতে হয়, জল দিতে হয়, দেখতে হয় যে পোকামাকড় পোকামাকড় লাগছে কিনা, খেয়াল রাখতে হয়। করতে 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 আস্তে 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 গাছটা বড় হচ্ছে। এখানে তিনি বিষ্ণুর ভূমিকায়, অর্থাৎ স্থিতি, সে ঠিক করে তার গ্রোথ হচ্ছে কিনা, ঠিক করে সে বড় হচ্ছে কিনা, নার্সিং, শুশ্রূষা, মায়ের মতন তার কথায়, বার্তায়, চিন্তায় তাকে প্রত্যেক মুহূর্তে নির্দেশ তিনি দিচ্ছেন, সবসময় এই খেয়াল রেখে যে সে তার পথে, সে তার যে বিবর্তনের পথে ঠিক মতন এগোচ্ছে কিনা, এই দিকে নির্দেশটা রেখে, এই দিকে চোখটা রেখে, দৃষ্টিটা রেখে।
একটা মহিরও হয়ে উঠছে কিনা সে। আজকে তেজি, কিছুটা উদ্ধত, কিছুটা জ্ঞানী নরেন্দ্রনাথ দত্ত, আগামীতে যে বিবেকানন্দ হয়ে উঠবেন। লালন করতে হবে সেই সম্ভাবনাকে, সেই শক্তিকে। তারপরে আবার ঠাকুর কি বলছেন, ও যে যখন জানতে পারবে ও কে, তখন ও আর থাকবে না। আবার যখন জানতে পারবে, এটাও চাবিকাঠিটি ঠাকুরের হাতে, সেটাও অন্যত্র আবার ঠাকুর বলেছেন। যখন নির্বিকল্প সমাধির একটা টাচ পেয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, তখন ঠাকুর বলেছিলেন এইটুকুই, এবার চাবি আমার হাতে থাকলো। এবার জানতে পারবে কে ও, এটা তোমার ঠাকুরের হাতেই চাবিটি, তখন ওরা থাকবে না। তাহলে এখানে তিনি কি, মহেশ্বর ধ্বংস করছেন। কি ধ্বংস করছেন? ওই যে একটা সামান্য বিবেকানন্দীয় সংস্কার রয়েছে, এই সামান্য একটা আইডেন্টিটি নিয়ে তিনি আছেন, একটা রিফর্মার আইডেন্টিটি নিয়ে তিনি রয়েছেন সেখানে। মহাভক্ত, মহাজ্ঞানী, মহাযোগী, মহাকর্মবীর, একজন দেশভক্ত সন্ন্যাসী, এই যে একটা আইডেন্টিটি, সেটাও আর থাকবে না। সেখানে থাকে গুরুরই সেখানে ভূমিকা ধ্বংসের। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনিই রোপণ করছেন, সৃষ্টি করছেন, তিনিই পালন করছেন। আবার যখন সময় হচ্ছে, কাজ শেষ হয়ে যাচ্ছে, রোল শেষ হয়ে যাচ্ছে, তিনি উপরে দিচ্ছেন। ব্যাস, একাকার হয়ে যাচ্ছে তখন তিনি গুরুর সাথে। এই অর্থে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।